হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? লাইভে কেউ যদি জয়েন হও তাহলে একটু আমাকে মেসেজ করো যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কি। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব তোমাদের সাথে। গুরুত্বপূর্ণ আলোচনা করব এসআর ডিলিট ভোটার যারা রয়েছে তাদের ব্যাপারে। একটু কমেন্ট করে জানাও ভয়েসটা শোনা যাচ্ছে কি। জয়েন হয়ে যাও যারা ডিলিট ভোটার রয়েছো, জয়েন হয়ে যাও। আপডেট রয়েছে। ভয়েস শোনা যাচ্ছে, একটু আমাকে কমেন্টে জানিও। ডিলেট ভোটার যারা আছো তাদের ব্যাপারেই এই আজকে এই লাইভটা করা। অনেকেই মেসেজ করো, সেই ব্যাপারে একটু আলোচনা করব তোমাদের সাথে। ডিলেট ভোটার যারা আছো, ডিলেট ভোটারদের নাম কবে উঠবে, কবে লিস্ট বেরোবে, এই সব ব্যাপারেই আজকে আলোচনা চলবে এই লাইভে। লাইভটা একটু শেয়ার করে দিও বন্ধুরা, একটু সবাইকে শেয়ার করে দিও। যারা ডিলেট ভোটার আছে, অশান্তির ভিতরে আছে ডিলেট ভোটাররা, তাদেরকে একটু ভিডিওটা দেখার সুযোগ করে দিও। একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে। ডিলেট ভোটার যারা আছো আর আমার ভয়েস শোনা যাচ্ছে কি একটু কমেন্টে জানিও। অনেকদিন পর লাইভে আসলাম, লাইভে আসি না, এমনি ভিডিও করি। তোমরা সাপোর্ট করো, ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করো, দেখো। আইন সম্বন্ধে তোমাদেরকে সচেতন করি, আইন সম্বন্ধে জানো। ভালো আছি রকি, ভালো আছে। ইনফো লিগ্যাল হাব একটু কমেন্ট করে জানিও তো। আমার জুনিয়র বন্ধু একটু জানিও ভয়েস শোনা যাচ্ছে কি। ইনফো লিগ্যাল হাব। শ্রাবন্তী দিদি কেমন আছো, বাংলাদেশ থেকে দেখছো? জানিও একটু কমেন্ট করে কি এসআইআর এর ব্যাপারে তোমরা কি জানতে চাও। তোমাদের সব প্রশ্নের আজকে উত্তর দিব, এই লাইভে এসছি সেই জন্যে। রকি সবাই ভালো আছে বাড়ির? সবাই একটু জয়েন হয়ে যাও। যারা ডিলেট ভোটার রয়েছে তাদের জন্য আজকের এই লাইভটি। ডিলেট ভোটার যারা রয়েছে তাদের জন্য ভিডিওটি একটু শেয়ার করে দাও। এই লাইভটি যারা ডিলেট ভোটার আছে তাদেরকে দেখার জন্য সুযোগ করে দাও। ভয়েস শোনা যাচ্ছে? ঠিক আছে, চালিয়ে যাচ্ছে। জয়েন হয়ে যাও যারা ডিলেট ভোটার রয়েছেন। আমার ভিডিও তো অনেকেই দেখেন দেখি, তো একটু আপনারা যারা ভোটার ডিলেট রয়েছেন তারা ভিডিওতে বেশি জয়েন হয়ে যান। আপনাদের ব্যাপারেই কি পদক্ষেপ, সামনে কিভাবে আপনাদেরকে নামগুলো তোলা যায়, কতটা কাজ হচ্ছে ট্রাইব্যুনালে, এই সব ব্যাপার নিয়ে আজকের এই লাইভটি আলোচনা। ভিডিওটা যারা ডিলেট ভোটার রয়েছেন তারা সম্পূর্ণ দেখবেন। দিদি সরি, কলকাতাতে বাড়ি। ঠিক আছে দিদি। তো যারা ডিলেট ভোটার রয়েছেন একটু জয়েন হয়ে যান। ভিডিও তো অনেকেই দেখেন, মিলিয়ন মিলিয়ন ভিউ আছে ভিডিওতে। লাইভে দেখি আজকে কতজন আপনারা আসতে পারেন। এ পুরো মাথা নষ্ট। যারা ডিলেট ভোটার রয়েছে তাদের মেসেজ রিপ্লাই দিতে পারি না, আপনারা কিছু মনে করবেন না। সালাম জয়েন হয়েছে। সালাম কোথায় আছো? কোথায় আছো সালাম তুমি? আপনারা আমাকে অনেকেই মেসেজ করেন আমার ভিডিও দেখে। যারা ডিলেট ভোটার রয়েছেন ট্রাইব্যুনালের ব্যাপারে আপনাদের সবারই মেসেজ আমি রিপ্লাই দিতে পারি না, কারণ আমি তো লয়ার, উকিল, কাজের ভেতর ব্যস্ত থাকি।
তবে যতটুকু আমি সম্ভব আপনাদেরকে চেষ্টা করি হেল্প করার, পরামর্শ দেওয়ার। হ্যাঁ, রকি, কি বিডি অফিসে কি জমা নিচ্ছে একটু ক্লিয়ার করে লিখে পাঠাও, তাহলে আমি উত্তরটা দিতে পারবো। যারা ডিলেট ভোটার রয়েছেন তারা আমাকে প্রশ্ন করতে পারেন কি সমস্যা আপনাদের ডিলেট ভোটারদের ব্যাপারে বলছি। ট্রাইব্যুনালে কাজ চলছে, খুব জোরালো ভাবেই চলছে, টেনশন নেই, প্রায় ব্যক্তিরই নাম উঠে যাচ্ছে। একটু মাথায় রাখবেন যে যারা আদৌ ফরেনার, বাংলাদেশি, তাদেরকে একটু টেনশন থাকা দরকার। আর আপনি যদি প্রকৃত ভারতীয় নাগরিক হয়ে থাকেন, বা আবারও বলছি, আপনি যদি প্রকৃত ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনাকে কেউ আপনার নাম ভোটার লিস্ট থেকে, ভোটার কার্ড থেকে বঞ্চিত করতে পারবে না। দেশের আইন ব্যবস্থা আছে, আপনি এই দেশের না বলে আপনাকে নাম বাদ দিয়ে দিবে, সেটা হতে পারে না। ভিডিওটা একটু শেয়ার করে দিও। সালাম। সালাম, তুমি কেরালায় কবে গেলে? তো যেটা বলছিলাম, ডিলেট ভোটার ট্রাইব্যুনালে যারা আপনারা আপিল করেছেন তাদের কাজ জোরালো ভাবে চলছে, আপনারা টেনশন করবেন না, বেশিরভাগ ব্যক্তিরই নাম উঠে যাচ্ছে। বলুন আপনাদের কি প্রশ্ন আছে ডিলেট ভোটার, আপনারা প্রশ্ন করতে পারেন কমেন্টে, আমি চেষ্টা করব সবার এই প্রশ্নের উত্তর দেওয়ার। মনসুর শেখ বলছো কটা অ্যাপিল করছে কেমন কোর্টে? আচ্ছা, কোর্টে বলতে গেলে যেটা বলতে চাইছো রিট পিটিশন, তো ট্রাইব্যুনালের ওই ব্যাপারেও বলবো, চাপ নেই। হাইকোর্টের ব্যাপারে যে রিট ফাইল গুলো হচ্ছে সেই ব্যাপারেও বলবো। তার আগে একটু ভিডিওটা শেয়ার করে দাও, অনেককে দেখার সুযোগ করে দাও। অনেকদিন পর লাইভ আসলাম, সবারই মেসেজের রিপ্লাই দেওয়া হয় না, সেই জন্য একটু আজকে লাইভ আসছি। সপ্তাহে দুদিন একদিন লাইভে থাকবো, ভিডিওটা একটু শেয়ার করে দাও। ডিলেট ভোটার যারা আছে তাদেরকে একটু বলছি আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা তো ভিডিওটা দেখবেন, আপনাদের উপকার হবে, এবং যারা অন্যান্য ব্যক্তিরা রয়েছে ডিলেট হয়ে আছেন, দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছেন, মানসিক চাপে আছেন, তাদেরকে বলছি ভিডিওটা একটু শেয়ার করে দেন। আপনার মতো অনেকেই রয়েছে যারা এই ভুক্তভোগী। সাদাবল কন্ট্রাক্টর বলছে এগুলোর নাম ডিলিট হয়ে গেছে, সেগুলো কিভাবে তুলবো বুদ্ধি পরামর্শ দেন। হ্যাঁ, সেই ব্যাপারেই কথা আলোচনা চলবে, সেই ব্যাপারেই আলোচনা চলবে। ভিডিওটা একটু শেয়ার করে দিন, সবাইকে দেখার একটু সুযোগ করে দিন। আজিজ, কোথায় আছো? চলে আসো আমার কাছে। কানন, তুমি কেরালাতে কবে গেলে? কেরালায়, কেরালাতে কি বর্ষা লেগে গেছে? হ্যাঁ আজিজ, চলে আসো লাইভে, আমি একা আছি, আমার চেম্বারে চলে আসো। সালাম, 1 মাস হয়ে গেল তুমি চলে গেলে, আমার সাথে এসে দেখা করো। ডিলেট ভোটার, হ্যাঁ যেখানে ছিলাম, আপনারা জয়েন হন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, আমি আলোচনা শুরু করি। আপনাদের অনেকের প্রশ্ন যে দাদা আমরা ট্রাইব্যুনালে আপিল ফাইল করেছি, আমাদের হেয়ারিং এখনো হচ্ছে কি হচ্ছে না, আমাদের নাম উঠছে কি উঠছে না, কিছু বুঝতে পারছি না। তো বা আপনাদের যাদের কোনো এমার্জেন্সি রয়েছে, আপনারা তাড়াতাড়ি আপনাদের নাম উঠাতে চাইছেন, সেই ব্যাপারেও আপনারা অনেকে SMS করেন। এই ব্যাপারে আজকে এইসব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এই লাইভে।
আজিজ চলে আসো, চাপ নেই, আমি একা আছি, চলে আসো। তো বন্ধুরা, আপনারা যারা ডিলেট ভোটার রয়েছেন, আপিল ট্রাইব্যুনালে আপিল করেছেন, আপনারা যারা সঠিকভাবে ডকুমেন্টস দিয়েছেন, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে আপনি আপনার বিএলও যে ডকুমেন্টস গুলো বলেছে আপনাকে, সেই ডকুমেন্টস গুলো আপনি দিয়েছেন, কিন্তু অনেকের দেখা যাচ্ছে যে অনেক জায়গায় বিএলওরা সব ডকুমেন্টস নিতে চায়নি। হ্যাঁ, বলো বলো, প্রশ্ন করো। ডিলেট ভোটার যারা রয়েছে প্রশ্ন করো, সবার উত্তর দিব। তো ট্রাইব্যুনালের ব্যাপারে বলি, ট্রাইব্যুনালে কিন্তু কাজ চলছে, ভালোভাবে কাজ চলছে। খুব কম ব্যক্তিদের নাম ডিলেট হচ্ছে, যারা সঠিক ডকুমেন্টস দিয়েছে তাদের কিন্তু নাম উঠে যাচ্ছে। 100%-এর মধ্যে 95% ব্যক্তিদের নাম উঠছে, আর যে 5% ব্যক্তিরা রয়েছে তাদেরকে সন্দেহজনক খাতায় রাখছে, এবং তাদের কিন্তু সরাসরি নাম ডিলিট করছেন না ট্রাইব্যুনাল কোর্ট। তাদের কি করছে কি, তাদেরকে হিয়ারিং এর জন্য নোটিশ পাঠানো হচ্ছে যে আপনার সন্দেহ হচ্ছে আপনার ডকুমেন্টস এর কোনো ঘাটতি আছে, আপনার সঠিক ডকুমেন্টস নিয়ে এত তারিখে আপনি হিয়ারিং করুন। আমি এমার্জেন্সি করে উঠবো, কিভাবে, খরচ কতটা হবে একটু বললে খুব ভালো হয়। হ্যাঁ কন্ট্রাক্টর বাবু, আপনাকে জানাচ্ছি, আপনার যদি কোনো এমার্জেন্সি থাকে, আপনার ভোটার কার্ডটি এমার্জেন্সি লিস্টে, আপনার ভোটার লিস্টে তুলতে চান, তাহলে আপনাকে হাইকোর্টে গিয়ে রিট ফাইল করতে হবে। আর এই রিট ফাইলটা কিন্তু আপনি এমনি এমনি করতে পারবেন না, আপনাকে একটি এমার্জেন্সি গ্রাউন্ড দেখাতে হবে। কোনো গ্রাউন্ড ছাড়া হাইকোর্টে কিন্তু আপনি রিট পিটিশন করতে পারবেন না, বা আপনার রিটটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তখন টাকাটাই আপনার নষ্ট হয়ে যাবে। আপনার কি গ্রাউন্ড আছে সেই ব্যাপারে একটু আমাকে জানান। আজিজ তুমি চলে আসো, হঠাৎ লাইভে আসলাম, তুমি তো সবকিছুই জানো, তুমি চলে আসো। এসো, নতুন কিছু শিখি বলছে। আমাদের মুর্শিদাবাদে বিচারাধীন যারা আছে তাদের কি অবস্থা একটু বলুন। এটা ভালো প্রশ্ন করেছো ভাই। মুর্শিদাবাদের কাজ চলছে, এবং তোমার জুলাই মাসের 1 তারিখ থেকে ব্লকে ব্লকে হিয়ারিং হওয়ার কথা আছে, সেই রকম একটা নোটিফিকেশনও পেয়েছি। আমার প্রোফাইলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। ডিলেট যারা ভোটার রয়েছে তারা চলে আসো লাইভে, আজকে তাদের জন্যই আলোচনা, বেশি করে শেয়ার করে দাও ভিডিওটা। শাহাবুল কন্ট্রাক্টর বলছে, আমি পাসপোর্ট দিয়েছি, অ্যাডমিট দিয়েছি, সবকিছু দেওয়ার পরেও এভাবে তো আমাকে এমার্জেন্সি সরকার তো আমার নামটা ডিলিট করে দিয়েছে, ওটাই আমি ভাবছি। কিছু করার নাই, এই সরকারের ব্যাপারে কিছু বলা যাবে না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে তো কিছু বলাই যাবে না, মামলা খেয়ে যাবে। তো তোমার শাহাবুল ভাই, যেহেতু পাসপোর্ট আছে, তোমাকে আমি একটা পরামর্শ দিচ্ছি, তুমি ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে, ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করো। তোমাকে একটা হাইকোর্টে রিট করতে গেলে একটা তোমাকে গ্রাউন্ড দেখাতে হবে, ওই ভোটার কার্ড লাগবে ড্রাইভিং লাইসেন্সে, সেই ড্রাইভিং লাইসেন্সের জন্য তুমি অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পরে তোমার যে লার্নারটা থাকবে, লার্নারের ডেট থাকবে, সেই লার্নারের ভিত্তিতে তুমি হাইকোর্টে রিট ফাইল করতে পারবে। এটা একটা বড় কারণ হাইকোর্টে রিট ফাইলের জন্য। ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধুরা, যারা ডিলেট ভোটার রয়েছে। সঞ্জয় চক্রবর্তী, আমার ট্রাইব্যুনাল অ্যাপিল করেছি। তো হ্যাঁ সঞ্জয় দা, একটু তুমি মাঝে মাঝে অনলাইনে চেক করবে কি অবস্থায় আছো। কোথায় থেকে বলছো সঞ্জয় দা, একটু জানিও। সাহেব দাস, 28 তারিখের ডিলেটের খবর কি? 28 তারিখে যারা ডিলেট হয়েছিল তাদেরকে তো ফর্ম 6 করতে বলা হয়েছিল। ফর্ম 6 এর পর সাহেব দা তোমার কি খবর একটু জানিও। ফর্ম 6 তোমার কি কোনো আপডেট এসছে? আর যদি তোমার রিজেক্ট হয়ে যায়, তাহলে তুমি এখন আবার পুনরায় নতুন করে ভোটারের জন্য আবেদন করো। নতুন করে আবেদন করলে তোমার আগের ভোটার কার্ড এপিক নম্বরও চাইবে অনলাইনে, সেটাও দেওয়া হচ্ছে, চাপ নেই, তুমি নতুন করে আবেদন করো। বিএলওদের কাছে যারা এর আগে নতুনের জন্য আবেদন করেছিল, তাদের কাছে চেকলিস্ট আসা শুরু হয়ে গিয়েছে। সঞ্জয় চক্রবর্তী, আর্মি ট্রাইব্যুনাল, ঠিক আছে সঞ্জয় দা, তুমি নতুন ভোটারের জন্য অ্যাপ্লাই করো অনলাইনে।
আর একটু তোমার যে নিকটবর্তী বিএলও রয়েছে তার সঙ্গে একটু পরামর্শ নেবে। ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধুরা। এই লাইভটা একটু খোলো দেখি সাউন্ড কেমন হচ্ছে। সাউন্ড কেমন হচ্ছে? ঠিক আছে, চলে আসো। যারা ডিলেট ভোটার রয়েছে তারা একটু চলে আসো লাইভে। কন্টিনিউ করে নাজিজ, আমি আছি, তুমি চলে আসো। নতুন ভোটার কার্ড কি করবে? আজ তোমার তো ভোটার কার্ড আছে, তাও বলছি যারা নতুন ভোটার কার্ড করবেন, অনলাইনে ভোটার কার্ড শুরু হয়ে গেছে, নতুন ভোটারের জন্য আবেদন শুরু হয়ে গেছে, আপনারা আবেদন শুরু করে দেন। এর আগে যারা নতুন ভোটারের জন্য আবেদন করেছিল তাদের বিএলওর কাছে চেকলিস্ট আসা শুরু হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই তাদের হিয়ারিং হবে, সমস্ত ডকুমেন্টস নিয়ে তাদেরকে যেতে হবে, বিএলও অফিসে ডাকবে। সঞ্জয় চক্রবর্তী, বাড়ি বহরমপুর। ঠিক আছে দাদা, আপনি নতুন ভোটারের জন্য আবেদন করুন। আপনার ফর্ম 6 জমা যদি দিয়ে থাকেন তাহলে সেটা কি অবস্থা একটু জানিয়েন। বনি আমিন, যারা ডিলেট ভোটার সবাই কি রিট পিটিশন ফাইল করতে পারবে? টাকা কোথায় পারবে? টাকা কোথায় পাবে? হ্যাঁ বনি আমিন, তোমাকে জানাই, সবাইকে রিট পিটিশন করতে হবে সেটা তো বলা হচ্ছে না। ট্রাইব্যুনাল তো সেই জন্য কোর্ট গঠন করেই দিয়েছে সুপ্রিম কোর্ট। যাদের এমার্জেন্সি আছে তারাই যাবে। অনিমেষ মন্ডল, ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছি, পেন্ডিং দেখাচ্ছে, কি করব? কিছু করার দরকার নেই, কিছু করার দরকার নেই, অপেক্ষা করো। তুমি যদি ভারতীয় নাগরিক সত্যিকারের হও তাহলে তোমার নাম অবশ্যই উঠবে। কোনো বাপেরও ক্ষমতা নাই তোমার নাম ডিলিট করার। অনিমেষ মন্ডল, বললাম অনিমেষ, তুমি ট্রাইব্যুনালে আপিল করেছো, অপেক্ষা করো, কাজ চলছে ট্রাইব্যুনালে। আসলে 27 লক্ষ মানুষের নাম বাদ, এটা তো আর দিনের দিনে শেষ করা যাবে না, সময় সাপেক্ষের ব্যাপার, একটু সময় তো লাগবেই, ধৈর্য ধরতে হবে। আসল ব্যাপারটা হচ্ছে ধৈর্য। ধৈর্য শক্তি যদি না থাকে তাহলে কিন্তু তোমরা অধৈর্য হয়ে গিয়ে মাথাটা খারাপ হয়ে গিয়ে কোথায় কি করবে ঠিক নেই। সেই জন্য বলছি ট্রাইব্যুনালে বেশিরভাগই নাম উঠে যাচ্ছে, তোমরা একটু ধৈর্য ধরে থাকো। বলো, ট্রাইব্যুনালে যারা আপিল করেছো তারা মাঝে মাঝে একটু চেক করবে, অনলাইনটা তোমাদের স্ট্যাটাসটা চেক করবে, এখন কি অবস্থায় রয়েছে সেই স্ট্যাটাস চেক করবে। কে লাকি ইসমাইল বলছে যে কতদিন লাগবে? কতদিন লাগবে এটা তো বলা সম্ভব না, কতদিন লাগবে। তো যেভাবে কাজ চলছে, যে স্পিড আছে ট্রাইব্যুনালের, আশা করছি যে মোটামুটি 2 বছর সময় লাগবে, আনুমানিক 2 বছর সময় লাগবে। সাফিউর মোল্লা বলছে 27 তারিখে আন্ডার এডজুডিকেশন থেকে ডিলিট। আচ্ছা, ট্রাইব্যুনালে আপিল করেছি কিন্তু ডিলিট দেখাচ্ছে, কি করব? শফিউর মোল্লা, তুমি আমাকে পার্সোনালি মেসেজ করো, তোমারটা একটু জটিল ব্যাপার আছে, আমাকে পার্সোনালি মেসেজে ইনবক্স করো। বনিয়ামিন, কি কিন্তু ট্রাইব্যুনাল যে গঠিত চলছে তাতে, কোথায় গেল মেসেজটা, তাতে কি বেঁচে থাকতে কারণ নাম তালিকায় উঠবে? তাহলে সাধারণ মানুষ কতদিন এসব সহ্য করবে? কিছু করার নাই, সহ্য করে থাকতে হবে, সরকারের বিরুদ্ধে যাওয়া যাবে না। আর কোর্ট এটা গঠন করে দিয়েছে, মানুষের যদি অত তাড়া থাকে তাহলে যাবে, হাইকোর্ট যাবে, চাপ নেই। হাইকোর্টে গেলে কিন্তু ট্রাইব্যুনালকেই নির্দেশ দিচ্ছে নাম তোলার জন্য। হাইকোর্ট গেলে যে হাইকোর্ট থেকে নাম তুলে দিবে সেই ব্যাপার না,
হাইকোর্টের হাকিমরা যে ডাইরেক্ট নাম তুলে দিবে সেই ব্যাপার না, ওই ট্রাইব্যুনালকেই নির্দেশ দিচ্ছে যে হয় 20 দিন, 15 দিন, 1 মাসের ভিতর এই ব্যক্তির এমার্জেন্সি আছে, তার নথিটা বার করে যাচাই করে নামটা তোলা হোক এই কথাটা বলছে না, তদন্ত করা হোক। বনিয়ামিন, আশা করি উত্তর পেয়ে গেছো। হ্যাঁ বলছি, আপনার সাথে কিভাবে কথা করবে একটু বলে দাও। সাহাবুল কন্ট্রাক্টর, তুমি আমাকে পার্সোনালি এসএমএস করে রাখো, আর আমার বায়োতে মোবাইল নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্রাক্টর শাবদুল কন্ট্রাক্টর, পিলিং শিপিং কন্ট্রাক্টর। হ্যাঁ সুহানা খান, দাদা আমার স্বামীর ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, আপিল করা আছে, কি করব? ওর বাবা মা ভোট আছে, ওর ভাইয়ের ভোট আছে। সুহানা খান, তোমাকে বলতে চাইছি যে ওর বাবা মার যখন ভোট আছে কোনো টেনশন নেই, নাম উঠে যাবে। একটু ধৈর্য ধরে সময় ধরে বসে থাকো, অপেক্ষা করো, ঠিক নাম উঠে যাবে। লাকি ইসমাইল, মাইক্রোফোনটা কত পড়েছে কি না না এই সব প্রশ্ন না, এটা ডিলেট ভোটারের জন্য আলোচনা হচ্ছে, এই সব প্রশ্ন না। ডিলেট ভোটার যারা রয়েছেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যারা ডিলেট ভোটার রয়েছেন তাদেরকে একটু ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। তাদের কিছু প্রশ্ন থাকতে পারে এই লাইভে, তারা এসে একটু প্রশ্ন করুক। আলম, কেমন আছো? তোমাকে মাঝে মাঝে দেখতে পাই লাইভে, বলো তোমার কে কেউ ডিলেট ভোটার রয়েছে? আশরাফুল ইসলাম, ট্রাইব্যুনাল থেকে ডিলেট করে দিয়েছে, কি করব? ট্রাইব্যুনাল থেকে ডিলেট করে দিয়েছে, তুমি আমাকে ইনবক্স করো ভাই। আশরাফুল আলম, ইনবক্স করো যে ট্রাইব্যুনাল থেকে ডিলেট হয়ে গেছে, সেই ডিলেটের যে লিস্টটা আমাকে একটু দাও। ট্রাইব্যুনাল থেকে ডিলেট করে দিয়েছে বলছো? আলম, একটু লাইক করে দিও লাইভটা, ট্যাপ ট্যাপ করে। ডিলেট ভোটাররা আপনারা টেনশন করবেন না, আমি যতদিন থেকে এই ফেসবুক এসছি, প্রথম দিন থেকেই আপনাদেরকেও বিভিন্ন রকমের আমি সহায়তা করেছি। আগে আইন সহায়তা করতাম, এখনো করি, মাঝে মাঝে ভিডিও দিই। বিশেষ করে এখন যারা ডিলেট ভোটার রয়েছেন তাদের ব্যাপারে একটু বেশি ভিডিওটা ছাড়া হয়, কারণ তারা এই ভিডিওগুলো একটু চাই, আপডেট আসতে থাকে মাঝে মাঝে, সে ব্যাপারে একটু ভিডিও দিই। আইন সম্বন্ধে তো চলবেই, সারা জীবন আছি, চলবে। আইন আপনাদেরকে শিখাবো, ভালোভাবেই শিখিয়ে দিব, চাপ নেই। আলম বলছো যে আমার ভাবির ভাস্তের ডিলেট, ও তো ট্রাইব্যুনালে আপিল করেনি আলম? তহিদুল ইসলাম, জলপাইগুড়ি কবে শুনানি হবে ট্রাইব্যুনালের? একটা আপনাদেরকে একটু আমি জানিয়ে রাখি যে আমাদের সমস্ত জেলারই কাজ হচ্ছে ট্রাইব্যুনালে। হ্যাঁ, সমস্ত জেলারই কাজ হচ্ছে, একটু কাজ ধীরগতিতে চলছে, কারণ অনেক ভোটার, তো একটু বুঝতে হবে, মানুষ তো বিভ্রান্ত হবেই, ভোটার কার্ডের অনেকেরই প্রয়োজন আছে, একটু সময় লাগবে। সাহেব দাস, 28 তারিখে ডিলেট ভোটারদের ডিওতে আপিল করেছি, সেগুলো কি ট্রাইব্যুনালে যাবে? 28 তারিখ বলতে গেলে 28শে ফেব্রুয়ারির কথা বলছো তো? 28শে ফেব্রুয়ারি যেগুলো ডিওতে তোমার আপিল তোমরা দরখাস্ত করেছো, সেটা ট্রাইব্যুনালে যাবে না। 28 তারিখের পর যেগুলো ডিলেট হয়েছে সেগুলো ট্রাইব্যুনাল, 28 তারিখে যাবে না। ওই 28 তারিখে ফর্ম 6, হ্যাঁ ফর্ম, তোমার লিঙ্কেজ তো দিতেই হবে। তুমি এমনি তো আর পৃথিবীতে আসনি, লিঙ্কেজ তোমাকে দেখাতেই হবে। তোমার বাবা মা লিঙ্কেজ রাখবেই, লিঙ্কেজ যাকে দেখাচ্ছ তার সঠিক ডকুমেন্টস দিতে হবে, তার ভোটার লিস্ট থাকলে ভোটার লিস্টটা দিতে হবে। আচ্ছা, আমার মায়ের 28 তারিখে ভোটার লিস্ট থেকে ডিলেট হয়েছে, বাবা পিসি দিয়েছিলাম, তবুও ডিলেট করে দিয়েছে। ট্রাইব্যুনালে আপিল করেছো কি?
28 তারিখের পরে যদি লিস্ট বের হয় তাহলে ট্রাইব্যুনালে যদি আপিল করে থাকো তোমার নাম উঠে যাবে আশা করছি। দাবিরুল ইসলাম বলছে, দাদা ভাই কিছু মনে না করলে আপনি কোথায় থেকে বলছেন? দাদা ভাই আমি আমার চেম্বার থেকে বলছি। আর যদি বলো যে দাদা ভাই তোমার বাড়ি কোথায়, তো আমার বাড়ি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। উজার শেখ, হাইকোর্টে রিট পিটিশন করতে কত খরচ হবে? ভাই এইসব কথা লাইভে বলা যাবে না, তুমি আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করো, নাম্বার দেওয়া আছে আমার বায়োতে, সেই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করো। ট্রাইব্যুনালে রিট তো আর এমনি এমনি করা যাবে না, তার আগে অনেক পরামর্শ আছে, পরামর্শগুলা নিবে তারপরে সিদ্ধান্ত নিবে। মাতাবুল হোসেন, আমার বাড়ির সবাই ভোট ঠিক আছে, কিন্তু আমার বোন 3টে ডিলিট হয়ে গেছে, এই ব্যাপারে কিছু এই ব্যাপারে বলবো, যদি ট্রাইব্যুনালে যদি আপিল করে থাকো তাহলে নিশ্চিন্তে থাকো, তোমার বোনের নাম উঠে যাবে, সময় লাগবে, সময় সাপেক্ষের ব্যাপার। সবাই একটু ভিডিওটা লাইক করে দিও, এই লাইভ ভিডিওটি। মেসেজগুলো হারিয়ে দিচ্ছে। দেবারুল ঠিক আছে, ঠিক আছে দেবারুল, ভিডিওটা একটু শেয়ার করে দিও, যারা ডিলেট ভোটার রয়েছে তারা ভিডিওটা একটু শেয়ার করে দিও, যারা ডিলেট রয়েছে তাদেরকে দেখার সুযোগ করে দিও, তারা হতাশায় ভুগছে, তাদেরও কিছু প্রশ্ন থাকতে পারে, একটু ট্যাপ ট্যাপ করে লাইক করে দিও, লাভ দিয়ে দিও। সাহেব দাস, আমার দাদু দিদার বাড়ির দলিল আছে 1975 সালে, কিন্তু ইয়ারও নেয়নি, বলেছে পাঁচটা জমির দলিল, 5টা জমির দলিল। সাহেব দাস তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ঠিক আছে? তোমার অনেক প্রশ্ন আছে দেখছি, তুমি একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমাকে ফাঁকা হয়ে রিপ্লাই দিব। মোরসালিম, দাদা আমি যাকে দেখে লিঙ্ক করেছি তার একটা অক্ষর ভুল আছে, তার জন্য আমার ভোট ডিলিট হয়েছে, তারপরেও ডিলিট হয়ে গেছে, বাবার ভোট ডিলিট আছে, আমারও ডিলিট আছে, তার জন্য আর কি করা লাগবে? তোমার বাড়ির কি মোরসালিম, তোমার বাড়ির কি সবাই নাম ডিলিট হয়ে গেছে? আর কি কোনো সদস্য নেই? আমাকে একটু জানাও, তারপরে আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। শেখ নিজাম মোবাইল নাম্বার দিচ্ছ, এইসব মোবাইল নাম্বার দিও না, এইসব প্ল্যাটফর্মে লাইভে মোবাইল নাম্বার দেওয়া ঠিক না। মাহিবুর আলম, দাদা আমার ওয়াইফে ট্রাইব্যুনালে অ্যাপিল করা আছে, কিন্তু আমার আধার, প্যান কার্ড, রেশন কার্ড ডেট ঠিক আছে, জন্ম সার্টিফিকেট ডেট ঠিক আছে, বার্থ ঠিক নাই, তার জন্য কি করা যাবে? বার্থ সার্টিফিকেটটা কারেকশন করে নাও, বার্থ সার্টিফিকেট কারেকশন করা খুব সহজ মাহিবুর, বার্থ সার্টিফিকেটটা তুমি কারেকশন করে নাও, ভোটার কার্ড, আধার কার্ডে যে বার্থ ডেট অফ বার্থটা আছে সেটা করে নাও। জাহাঙ্গীর শেখ বলছেন, ভাইজান আমার ম্যাপিং থাকা সত্ত্বেও আমাকে ডিলিট করে দিয়েছে। জাহাঙ্গীর শেখ তোমাকে বলবো তুমি অপেক্ষা করো, তোমার নাম উঠে যাবে। যদি কোনো কারণে ট্রাইব্যুনাল থেকেও তোমার নাম ডিলিট হয়ে যায় তাহলে তোমার জন্য আইনের পথ সবসময় খোলা আছে, চাপ নিও না, একটু ধৈর্য ধরে থাকো, সময় লাগবে, সময় সাপেক্ষের ব্যাপার। ভিডিওটা একটু শেয়ার করে দিও, যারা ডিলেট ভোটার রয়েছে সেই ব্যাপারে আজকে আলোচনা হচ্ছে লাইভে। ওই একটু পানি নিয়ে তো মনে করতে জল নে। তোমার মাহিবুর, তোমার বার্থ সার্টিফিকেটটা কোথাকার? বার্থ সার্টিফিকেট যদি তুমি পঞ্চায়েত থেকে পাও, পঞ্চায়েতেই তোমার ডেট অফ বার্থ কারেকশন হবে, নিয়ম আছে তোমাকে ডেট অফ বার্থ কারেকশন করার।
ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফিডেভিট লাগবে। ডেট অফ বার্থ কারেকশন বলো, নাম বলো, এই সমস্ত ক্ষেত্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফিডেভিট লাগবে। এবং নাম পরিবর্তনের ক্ষেত্রে পেপারে অ্যাড দিতে হবে, ন্যাশনাল পেপারে অ্যাড দিতে হবে। কারেকশন হচ্ছে তো, আমি তো অনেকের কারেকশন আমাদের এখানে করে দিচ্ছি, আমরা তো লয়ার, আমাদের কাছে অনেকেই আছে এফিডেভিট করার জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যে দাদা বার্থ সার্টিফিকেটে আমার ডেট অফ বার্থ ভুল আছে, আমার নাম ভুল আছে, কারেকশন করব, একটু কি করব একটু বলে দাও। তো আমরা এইভাবে পরামর্শ দিই এবং তারা সেইভাবে করে নেয়। তুমি পঞ্চায়েতে গিয়ে বলো, দরকার হয় আমার এই লাইভ ভিডিওটা গিয়ে দেখাও তাকে, আমার নামের বানান ভুল নাই, বাবার নামের বানান ভুল নাই, তাও ডিলিট হয়েছে, 2002 সালে বাবার নাম আছে। লাইভ কমেন্ট হলো দেখো। সাহেব দাস 1995-97 সালে জন্ম সার্টিফিকেট আছে, এতে কি কোনো কাজ হবে? অবশ্যই কাজ হবে। জন্ম সার্টিফিকেটটা হচ্ছে বড় তোমার ডকুমেন্টস, এটা এর থেকে আর কোনো ডকুমেন্টস আছে? তুমি ভারতীয় নাগরিক, এটাই তো যথেষ্ট জন্ম সার্টিফিকেট, আর কোনো ডকুমেন্টসের দরকার নেই, এটাই যথেষ্ট ডকুমেন্টস। মাহিবুর আলম, ঠিক আছে দাদা, ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য। হ্যাঁ মাহিবুর, তুমি একটু ধৈর্য ধরো আর ভিডিওটা শেয়ার করে দিও, সবাইকে একটু দেখার সুযোগ করে দাও যারা ডিলিট ভোটার রয়েছে। কথা বলো, লাইভ কমেন্ট হলো। কৃষ্ণা বিশ্বাস, দাদা ট্রাইব্যুনালের নাম কবে বেরোবে? আমার বাড়ির নদিয়াতে। কৃষ্ণা বিশ্বাস, জুলাই মাসের নাম বা লিস্ট বেরোনোর কথা আছে। তো আপনারা যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন, আপনাদেরকে একটা খবর দিতে চাই যে সামনে জুলাই মাসে যতগুলো ট্রাইব্যুনাল কেসের নিষ্পত্তি হয়েছে ততগুলো কেসের লিস্ট বেরোবে সামনে জুলাই মাসে। ডেটটা এখনো কনফার্ম না, তো আমাদের কাছে খবর আছে যে জুলাই মাসের লিস্ট বেরোবে। সুখিন দাস বলছে 2002-এ বাবার নাম থাকা সত্ত্বেও মেয়ের সাথে বাবার লিঙ্ক দেখাচ্ছে না, কি? মেয়ের সাথে বাবার লিঙ্ক দেখাচ্ছে না, কি করা যায়? 2002 সালে বাবার নাম থাকা সত্ত্বেও মেয়ের সাথে বাবার লিঙ্ক দেখাচ্ছে না, কেন লিঙ্ক দেখাবে না? এসআর যখন ফর্ম ফিল আপ করা হয় তখন লিঙ্ক তো দেখানো যাবে, যাবে না কেন? কে বলছে লিঙ্ক দেখানো যাচ্ছে না? আদিল আহমেদ, আমার ভোটার কার্ডে নাম ভুল আছে। ভোটার কার্ডে নাম ভুল থাকলে তো নাম ঠিক করা অনেক সহজ, তুমি অনলাইনে অ্যাপ্লিকেশন করে দাও ভোটার কার্ড কারেকশনের জন্য। আজিজুল শেখ, বাবার 2002 সালে নাম আছে, মায়ের 2002 সালের নাম আছে, ডিলিট হয়নি, আর আমার এক দুটি লিসেন্স থেকে আমার ডিলিট হয়েছে। ভাই বোন বেশি বলে, ভাই বোন বেশি বলে 6 জনের বেশি তো? আরে এটা তো অনেকেরই দাদা, এটা অনেকেরই সমস্যা, তোমার না। এই 6 জনই তো সেরেছে, 6 জনের জন্যই তো নামগুলো অনেক ডিলিট। তো ট্রাইব্যুনালে যদি আপিল করে থাকো সময় লাগবে, অপেক্ষা করো, নাম উঠে যাবে যদি সঠিক ডকুমেন্টস দিয়ে থাকো। আর যারা সঠিক ডকুমেন্টস দিতে পারেননি, কিংবা আপনার বিএলও আপনার সমস্ত ডকুমেন্টস দিতে চাইনি, আপনারা যদি স্কুল সার্টিফিকেট যদি না নেয়, আপনাদের যদি জন্ম সার্টিফিকেট না নেয়, এই সমস্ত ডকুমেন্টসের কারণে যদি আপনাদের নোটিশ আসে ট্রাইব্যুনাল থেকে, আপনারা অবশ্যই হিয়ারিং এ যোগ দিবেন, কারণ এই হিয়ারিং যেটা হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই হিয়ারিং যদি মিস করে দেন তাহলে কিন্তু আপনাদের নাম আবার ডিলিট হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে কোর্টের দরজা খটখটাতে হবে, কোর্টের দরজা ছাড়া তখন আপনাদের আর কোনো উপায় থাকবে না। যদি আপনাদের ট্রাইব্যুনাল থেকে, আমার কথাটি একটু ভালো করে মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, ট্রাইব্যুনালে যে সমস্ত ডিলেট ভোটারদের হিয়ারিং চলছে সেখান থেকে যদি কারোর এই মুহূর্তে হিয়ারিং এর জন্য নোটিশ আসে, আপনারা সেই হিয়ারিং এ অবশ্যই উপস্থিত থাকবেন। আপনারা যদি এই হিয়ারিং এ উপস্থিত না থাকেন, পরবর্তীতে আপনাদের সমস্যা। এই হিয়ারিং এ যদি না থাকেন, আপনাদের নাম আবার কিন্তু ডিলিট হয়ে যাবে, এবং ডিলিট হয়ে গেলে কিন্তু আপনাদেরকে কোর্টে গিয়ে আবার দরজা খটখটাতে হবে, তো সেটা অনেক ব্যয়বহুল হবে। আশা করছি আপনারা এই হিয়ারিং এ যোগ দিবেন।
এনজাবল শেখ ধন্যবাদ, একটু ভিডিওটা শেয়ার করে দিন সবাই। ডিলেট ভোটার যারা রয়েছেন তারা একটু প্রশ্ন করবেন আপনাদের কি সমস্যা, আপনারা কি কি ডকুমেন্টস দিয়েছেন। বিশেষ করে আপনারা যারা ডিলেট ভোটার রয়েছেন একটু ভালো করে শুনুন আমি যেটা বলতে চাইছি। আপনারা যারা ডিলেট ভোটার রয়েছেন আপনারা আপনাদের কাছ থেকে বিএলও কি কি ডকুমেন্টস জমা নিয়েছে একটু আমাকে আপনাদের প্রশ্নের সঙ্গে এই আমি যেটা বললাম সেটাও একটু লিখে দিবেন যে আমরা আমাদের কাছে বিএলও এই ডকুমেন্টস গুলো নিয়েছে, তাহলে আপনাদেরকে আমি পরামর্শটা সঠিক দিতে পারবো যে আপনাদের নাম থাকবে কি থাকবে না। কত মিনিট হলো? হ্যাঁ কই আসেনি কমেন্ট, বহু লোক কমেন্ট দিচ্ছে। নূপুর ঘোষ হেয়ারিং কিভাবে আসবে? নূপুর ঘোষ কি বলছে হেয়ারিং কিভাবে আসবে? হিয়ারিং যদি ট্রাইব্যুনালে যদি কারো সন্দেহ হয় যে এই ব্যক্তির কোনো ডকুমেন্টস নাই কিংবা মনে হলো যে বাংলাদেশি হতে পারে এই ব্যক্তি, তাহলে সেই ব্যক্তিকে হিয়ারিং এর জন্য নোটিশ আসবে, ট্রাইব্যুনাল থেকে আসবে। হ্যাঁ মোরসালিম শেখ দাদা আমাদের মালদা ডিস্ট্রিক্টে কবে হিয়ারিং হবে তাই বলে আমার তো কিছু বুঝতে পারছি না, এখন কোনো আসেনি, অনেক দিন হয়ে গেল বলে আবেদন করেছি, এখনো কোনো ডিলেটই দেখাচ্ছে। মোরসালিম তোমাকে বলতে চাই মালদা জেলার কাজ চলছে, মালদা জেলার অনেকটা কাজ এগিয়ে গেছে, আর মালদা জেলা থেকে আমি দুজন ব্যক্তির হাইকোর্টে রিট পিটিশন ফাইল করে নাম তুলে দিয়েছি, তাদের এক এমার্জেন্সি ছিল, হাইকোর্টে রিট ফাইল করে নাম তাদের উঠে গিয়েছে, তাদের পাসপোর্টের একটু সমস্যা ছিল, রিনুয়ালের এই জন্য পাসপোর্টের ডেট ছিল, সেই স্পেশাল গ্রাউন্ডে মালদা জেলার দুজনের আমি নাম তুলে দিয়েছি হাইকোর্টে রিট পিটিশন করে। বাবর নাজিম বাবার নাম থেকেও আমার ভোটার কার্ডের নাম ডিলিট। বাবার নাম ডিলিট কি? বাবার নাম থেকে তোমার বাবার নাম আছে মানে তোমাকে কেউ ডিলিট করতে পারবে না, তোমার নাম উঠে যাবে। ট্রাইব্যুনালে যদি আপিল করে থাকো তাহলে অপেক্ষা করো। মিকাইল শেখ ট্রাইব্যুনালে আপিল করেছো কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, পেন্ডিং দেখাবে, এখনো হয়তো তোমার কেসটা ট্রাইব্যুনালে উঠেনি, ট্রাইব্যুনালে যখন কেসটা উঠে যাবে তখন তোমার অ্যাপ্রুভ হয়ে যাবে, সমস্যা নেই, অপেক্ষা করো, ধৈর্য ধরো। উজিয়ার শেখ গ্যাজেট ছাড়া নাম পরিবর্তন করেছে, এখন কি আবার গ্যাজেট নোটিফিকেশন করতে হবে? কোন ক্ষেত্রে নাম পরিবর্তনের কথা বলছো ভাই? বার্থ সার্টিফিকেটে? কি বার্থ সার্টিফিকেটে যদি নাম পরিবর্তনের কথা বলো তাহলে কিন্তু তোমাকে পেপারে অ্যাড দিতে হবে, গ্যাজেট অফিসারেও তোমার লাগবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফিডেভিট লাগবে, অনেক কিছুই লাগবে। সুখেন দাস জন্ম সার্টিফিকেট অ্যাডমিট কার্ড সবকিছুতে বাবার নাম আছে কিন্তু তবুও লিঙ্ক দেখাচ্ছে না। জেলা পরিষদের কাছে সব ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে, ওনারা নিজেদের বলেছে। বিড়ালের কাছে এটা কোথায় ভিডিও হবে? যা মেসেজটা গেল কোথায়? জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, 2002 সালের ভোটার লিস্ট। আমি হীরারানী দাস, আমার মেসেজ যায় কোথায়? 1990 সালে মারা গেছে, সে 2002 সালে ভোটার লিস্টে 1997 সালে 23 সালে নমিনেশন সার্টিফিকেট, এগুলো সবার কাছে রয়েছে, এগুলো থাকা সত্ত্বেও আমার নাম ডিলিট করা হয়েছে। আমি অনলাইন অফলাইন সবে আবেদন করেছি, 6 নম্বর ফর্মও ফিল আপ করেছি কিন্তু কোনোভাবেই আমার নাম উঠানো যাচ্ছে না। ফর্ম 6টা কি দিদি এখন রিজেক্ট হয়ে গেছে তোমার? সুখেন দাস ফর্ম 6 যদি রিজেক্ট হয়ে যায় তাহলে একটু আমাকে জানিও, ফর্ম 6 যদি রিজেক্ট হয়ে যায় আমাকে একটু জানিও কি করতে হবে আমি বলে দেবো। আমার হোয়াটসঅ্যাপে আছে দেওয়া বায়ো নম্বর, হোয়াটসঅ্যাপে দেওয়া, বায়োতে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে, সেখানে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো।
তো ডিলেট ভোটার যারা রয়েছে একটু ভিডিওটা শেয়ার করে দিবে। ডিলেট ভোটারদের জন্য আজকের এই লাইভটা আলোচনা চলছে, অনেকক্ষণ ধরে আমি লাইভে আছি, আজকে প্রথম হয়তো। তো আমি প্রত্যেকদিন রাত্রি 9টার সময় এই ডিলেট ভোটারদেরকে নিয়ে আলোচনা করব। যারা ডিলেট ভোটার রয়েছে তাদের প্রশ্নের উত্তরে জবাব দেব। প্রত্যেকদিন রাত্রি 9টার সময় যারা ডিলেট ভোটার রয়েছেন আপনাদের প্রশ্ন তৈরি করে আমার জন্য অপেক্ষা করবেন। আমি আশা করব আপনারা প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে উত্তর দেব। আর করবো না, ছেড়ে দেবো। ডিলেট ভোটার যারা রয়েছে তারা একটু ভিডিওটা শেয়ার করে দিবে। রফিক খান বলছে যে আমার বোনের নাম নাই গো, কি হোটেলে নাম নাই মানে বুঝতে পারলাম না। এর অত তাড়া বলো না, তোমরা একটু যে প্রশ্নগুলো লিখছো কমেন্টে একটু ধৈর্য ধরে লিখো, ধীরে সুস্থে লিখো, যাতে আমার বুঝতে সুবিধা হয়। আমি কিছু বুঝতে পারছি না, লেখাতে অনেক বানান ভুল থাকছে। তো এনজা বলছে ওকে গুড নাইট, সুইট ড্রিমস, গুড নাইট। মুরসালিম ভাই তোমাকে বলবো যে আমার এই প্রোফাইলে বায়োতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তুমি সেখানে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি আশা করছি তোমাকে আমি যথেষ্ট হেল্প করব। শেখ নাজিম বাবার নাম ভোটার কার্ডে ভুল আছে, এটা কারেকশন হয়ে যাবে, ও সমস্যা নেই, কারেকশনের জন্য অ্যাপ্লাই করে দাও। এগুলো তো ছোটখাটো ব্যাপার। যাদের নাম ডিলিট হয়ে আছে তাদের কি অবস্থা তাহলে ভাবো। তোমার তো শুধুমাত্র নাম ভুল। ডিলেট ভোটার যারা রয়েছে একটু ভিডিওটা শেয়ার করে দাও, সবাইকে একটু দেখার সুযোগ করে দাও। ভোটার তালিকায় নাম পরিবর্তন করেছি গ্যাজেট ছাড়া, এখন আবার গ্যাজেট করতে হবে। হ্যাঁ, গ্যাজেট অফিসার লাগছে তো, লাগছে, এগুলো করতে হবে। তুমি করবো না বললে তো হবে না, এগুলো করতে হবে ভাই, কিছু করার নাই। তোমাকে স্টেপ বাই স্টেপ যেগুলো আছে সেগুলো করতে হবে নাম পরিবর্তনের ক্ষেত্রে। ডিলেট ভোটার যারা রয়েছে তারা লাইভ চলে আসো। ডিলেট ভোটারদের জন্য আজকে অনেকক্ষণ ধরে আলোচনা করছি। ডিলেট ভোটার যারা রয়েছে একটু চলে আসো, ভিডিওটা শেয়ার করে দাও একটু, বন্ধু যারা আছো। মেসেজ করো। আমি প্রত্যেকদিন রাত্রি 9টার সময় এইসব ডিলেট ভোটারদের নিয়ে আলোচনা করার জন্য লাইভ আসবো। তোমরা যারা ডিলেট ভোটার রয়েছে তারা একটু ভিডিওটা দেখবে ঠান্ডা মাথায়, একটু সময় লাগবে। তোমরা যারা ডিলেট ভোটার রয়েছে ধৈর্য ধরো, নাম সবারই উঠছে, অত টেনশনের কোনো কিছু নেই। অনেক মানুষের নাম বাদ আছে, ট্রাইব্যুনালে পেন্ডিং হয়ে আছে, কাজ চলছে ট্রাইব্যুনালে, অনেক সময় লাগবে, সময় লাগবে ভাই, কিছু করার নেই, কাজ চলছে, তোমরা চাপ নিও না। অনেক মানুষের নাম উঠে যাচ্ছে, খুব কম মানুষের নাম ডিলিট হচ্ছে, এবং যেগুলো ডিলিট করছে তাদেরকে সরাসরি ডিলিট করছে না, তাদেরকে নোটিশ পাঠাচ্ছে। এগুলো পুরো কোর্টের আন্ডারে হচ্ছে, কোর্টের আন্ডারে হচ্ছে মানে তোমার কাজ ভালোভাবে হবে। হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার যে ট্রাইব্যুনালে আপিল করার পর এতদিন ধরে
আমাদের কি অবস্থায় আছে আমরা কিছু বুঝতে পারছি না, তো এই ব্যাপারটা কিছু বলা যাচ্ছে না, কিছু করাও যাচ্ছে না। এই সিস্টেমটাকে একটু আপডেট করা যেত, এই ট্রাইব্যুনাল সিস্টেমটাকে কিরকম বলে দিচ্ছি। যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদেরকে যদি তাদের নিজের জুরিসডিকশনে তাদের হেয়ারিং গুলো করানো হতো তাহলে সুবিধা হতো, তাহলে তারা তাদের লয়ারের মাধ্যমে হেয়ারিং করে তাদের নামগুলো তুলতে পারতো। কিন্তু এখানে তো কোনো লয়ারের প্রয়োজন হচ্ছে না। ট্রাইব্যুনালে সুপ্রিম কোর্ট যে সমস্ত জাজদেরকে সিলেক্ট করে দিয়েছে, রিটায়ার্ড জাজ, তারা এই কাজগুলো করছে। কিন্তু আমরা কোর্ট মানে বুঝি কি, যে কোর্ট মানে হাকিম থাকবে, উকিল থাকবে এবং আসামি থাকবে। এখন হাকিম আছে, আসামি আছে, উকিল নেই, এটা হচ্ছে সমস্যা। এগুলো আপডেট করা যায় অনেক। ও বাপন ঘোষ বলছো যে আমার 28/2, আচ্ছা ফেব্রুয়ারি মাসে 28 তারিখে ডিলিট হয়েছে, আমি এখন কি করব? তো বাপন ঘোষ তোমাকে বলছি, যারা ফেব্রুয়ারি মাসের 28 তারিখে ডিলিট হয়েছে তাদেরকে ফর্ম 6 ফিল আপ করে জমা দিতে হয়েছে ডিও অফিসে, ডিএম অফিসে। ফর্ম 6 তারা সেই সময় যারা ফর্ম 6 করেছে তাদের এখন এই মুহূর্তে চেক লিস্ট আসা শুরু হয়েছে, অর্থাৎ তাদের হেয়ারিং গুলো এখন হবে, তাদের হেয়ারিং গুলো হবে। বিএলওর কাছে চেক লিস্ট আসা শুরু হয়ে গিয়েছে, তাদের হেয়ারিং গুলো হবে, চাপ নেই। তুমি যদি ফর্ম 6 করে থাকো, আর যদি না করে থাকো তাহলে তুমি এখন নতুন ভোটারের জন্য দরখাস্ত করো, অ্যাপিল করো, অনলাইনে দরখাস্ত করো। নতুন ভোটারের কাজ শুরু হয়ে গেছে অনলাইনে। উজায়ুর শেখ, গ্যাজেট করতে কতদিন সময় লাগবে ভাই? গ্যাজেট করতে তোমার মিনিমাম 15 দিন সময় লাগবে ভাই, কিছু করার নেই। 15 দিন সময় লাগবে। তার আগে তোমাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট করতে হবে, তারপরে তোমাকে পেপারে অ্যাড দিতে হবে, পেপার কাটিং লাগবে, এই সমস্ত কাজগুলো আগে করতে হবে, তারপরে তুমি গ্যাজেট অফিসের কাছে যাবে। আজিজ, হ্যাঁ, আর কাদের কি সমস্যা? হ্যাঁ বলেন, আপনাদের যারা ডিলেট ভোটার রয়েছেন কি সমস্যা আছে বলুন। আজকে যেহেতু হঠাৎ লাইভে এসেছি, অনেকে জানে না, তো আজ বলে দিতে চাই যে আমি প্রত্যেকদিন রাত্রি 9টার সময় এই ডিলেট ভোটারদেরকে নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জয়েন হবেন এই লাইভে। মোরসালিম শেখ, দাদা আমি তো এখন বাইরে কাজে আছি, তো বাইরে থেকে হবে। মোরসালিম শেখ, তোমাকে জানাই যে তুমি যদি বাইরে থাকো তাহলে তোমার বাড়ির লোক যদি কেউ থাকে, তোমার কাছে যদি হিয়ারিং এর কোনো নোটিশ এসে থাকে ট্রাইব্যুনাল থেকে, তাহলে তুমি তোমার বাড়ির লোককে যোগাযোগ করতে বলো, একটি ভালো লয়ার দেখে তার সঙ্গে পরামর্শ দিতে বলো যে আমি বাইরে আছি, আমার হিয়ারিংটা কিভাবে করা সম্ভব। তোমার বাড়ির লোক গেলেও করতে পারবে। আমরা যখন এসআইআর এর ফর্ম ফিল আপ করি, একটা বিষয়, আমরা যখন এসআইআর এর ফর্ম ফিল আপ করি না, তখন যারা বাইরে ছিল তাদের জন্য একটা আলাদা ফর্ম ছিল, যে এই ব্যক্তি বাইরে আছে, তার হয়ে আমরা বাড়ির লোক তার হয়ে ফর্মটা জমা দিচ্ছি। তো এই সেখানেও সেই সিস্টেম আছে, চাপ নেই। তুমি বাইরে থাকলেও তোমার হিয়ারিং সম্ভব, যদি তোমার কাছে নোটিশ এসে থাকে ট্রাইব্যুনাল থেকে। আজিজ বলছে, এমডি শওকত আজিজ, আপনার বাড়ি কোথায় ভাইজান? আমার বাড়ি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের রানীনগর থানা। রানীনগর থানায় আমার বাড়ি, মুর্শিদাবাদ জেলার। আমি, হ্যাঁ, কাকে বলছো? তো আপনারা যারা ডিলেট ভোটার রয়েছেন, এই লাইভটা অনেকক্ষণ হলো, বেশিক্ষণ আর এগোবো না। আপনারা যারা ডিলেট ভোটার রয়েছেন এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যারা মানুষ, সাধারণ মানুষ যারা ডিলেট হয়ে আছেন তারা ভিডিওটা দেখতে পায়। অনেক প্রশ্ন করলেন আপনারা, অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, সামনের দিনে আরো প্রশ্ন করবেন, আরো উত্তর দিব, এবং যারা নতুন নতুন আছেন তাদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। আজকে আমি আর কোনো কিছু বলতে চাইছি না। হাসিফ ভাই লাস্ট কমেন্ট করছে, এই ভাইয়ের কমেন্টটা একটি উত্তর দিয়ে দিই, যে আমি 2002 সালে ভোটার হই, 2001 সালে মাধ্যমিক দিই এবং মাধ্যমিকের ডকুমেন্টস অনুযায়ী
20/2/1985 সালে ডেট অফ বার্থ করা হয়, কিন্তু আমার ভোটার কার্ডটি 2011 সালে হারিয়ে যায় এবং লোকাল থানায় জিডি করে কোর্ট থেকে আবার ভোটার কার্ড করি, কিন্তু সেই কোথায় গেল মেসেজটা? পরবর্তীকালে অনুযায়ী ডকুমেন্টস গুলি বানিয়ে আবার মাধ্যমিক ডকুমেন্টসে সাহাবুল শেখ হাসিবুল পরবর্তীকালে ভোটার কার্ড ইস্যু করা হয়, তাতে শেখ হাসিবুল এবং নামটি ডিলিট হয়ে গেছে। কি করণীয়? প্রথমে কি নাম ছিল তোমার? হাসিব শেখ। ভাই তোমার প্রথম 2003 সালে 2001 সালে কি নাম ছিল? তুমি কি সন্দেহ করছো যে তোমার নামের জন্য তোমার নামটা ডিলিট হয়েছে? তুমি আমাকে আমার বায়োতে প্রোফাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে এসএমএস করো। আজকে লাইভটা আমি আর বেশি দীর্ঘায়িত করতে চাইছি না, অনেকক্ষণ হলো। আগামীকালকে আমি লাইভে আসবো, অনেক সমস্যার সমাধান করে দেবো আপনাদের। আপনারা ডিলেট ভোটাররা প্যানিক হবেন না, বিভ্রান্ত হবেন না, আর আপনারা বেশি চিন্তা করবেন না। বেশি চিন্তা করতে গেলে বেশি সমস্যা হবে। আপনারা বিন্দাস থাকুন, কাজকাম যে কাজ কামে ব্যস্ত কর্ম করছেন সে কর্ম করুন। আপনাদের যে নাম ডিলেট আছে, ট্রাইব্যুনালে যারা আপিল করেছেন তাদের নাম সবারই উঠবে, চাপ নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকালকে আবার দেখা হবে।